আল্লাহ তোমার নবী পাকের উসিলা তোমার ওলি আল্লাহদের খাতিরে আজকের মাহফিলকে তুমি কামিয়াব দান করো আল্লাহ। আল্লাহ তোমার মহান ওলি তোমার মহান ওলি এই মাহফিলকে প্রতিষ্ঠা করে গেছেন গো আল্লাহ, তার ভারী ফায়েজ বরকত আমাদেরকে নসিব করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وبحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم চক্ষু বন্ধ করেন এশারা পর্যন্ত তালিম চলবে ইনশাআল্লাহ। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জি আছি, আমার কালব হতে দাদা পেশাওয়া দাদা পেশা বারকাতুল উসিলা আল্লাহ তাআলা থেকে মুতাওয়াজ্জি আছি। আল্লাহ তাআলার পক্ষ হইতে কাবলিয়া তরিকার নিয়ম অনুযায়ী ইসমে জাতের একজবি জিকিরে পায় আমাদের কালবে আসুক ইয়া আল্লাহ। একবার শুনি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 হয় না বাবা, হয় না। সমানে সমানে একসাথে তালে তালে একসাথে জিকিরটা করবো। আল্লাহ 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 চক্ষু বন্ধ থাকবে এক সমানে সমানে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সিংহাসন, যে সিংহাসনে আল্লাহ তাআলা বসেন, কে বসেন? আল্লাহ তাআলা বসেন। হ্যাঁ, কবি বলেছেন মান্না গুন্না যারা জমিনা আসমা লেকে গুঞ্জান্দর কুলুবে মুমিনা। আল্লাহ বলেন আমি এত বড় আল্লাহ, আমি এত বড় প্রভু, এত বড় আল্লাহ, জমিন আছে না, কোথাও আসি না, এত বড় আসমান, সেখানে আমার আল্লাহর জায়গা পাই না, জমিনে আমার আল্লাহর জায়গা পাই না, সাত আসমানের মধ্যে আমি আল্লাহ আটি না, সামাই হই না। এমন একটা সিংহাসন আছে রে, যে সিংহাসনের মধ্যে আমি আল্লাহ বসতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই সিংহাসনের নাম কি বলতে পারেননি? কুলুবুল মুমিনুনা আরশুল্লাহ, কুলুবুল মুমিনুনা আরশুল্লাহ। আল্লাহ পাকের আরশ হচ্ছে মুমিনের কলব। ঠিক কিনা বলেন? আমার প্রশ্ন হলো আল্লাহ পাকের আরশ কয়টা? বলেন। আমরা জানি, সকলে জানি আল্লাহ পাকের আরশ হলো দুইটা, একটা হলো আরশ আজিম, আর একটা আরশ হচ্ছে প্রত্যেকটা মুমিনের কলব, মুমিনের কলব। ঠিক কিনা বলেন? তাহলে আরশ আজিম, আরশ আজিম সৃষ্টির আগে কোন আরশ ছিল কিনা বলেন? আমি প্রশ্ন করতে চাই, ওই আরশ লৌহ, কলম, নবমণ্ডল, ভূমণ্ডল, অর্থাৎ 18,000 মাখলুকাত, 80,000 জগৎ, যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি কোথা থেকে হলো জানেননি? আমাদের প্রিয় নবীজি থেকে। ঠিক কিনা বলেন? আল্লাহ হচ্ছেন খালেক, আমাদের নবী হচ্ছে মাখলুক। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমাদের নবী সকল সৃষ্টির উৎস। নবীজির চেহারা মুবারক গাম থেকে আমি সঙ্গে বলছি, নবীজির চেহারা মুবারকের গাম দিয়া আরশ বানাইলেন, কুরসি বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন। তাহলে বোঝা গেল কি? বোঝা গেল অবশ্যই নবীজির সৃষ্টির আগে আল্লাহর আরশ ছিল কিনা? হ্যাঁ, বিচক্ষণ জ্ঞানী শ্রোতা যারা ওলি আল্লাহদের বিরোধিতা করে, যারা নবীর বিরোধিতা করে, যারা আল্লাহ পাকের শান বোঝে না, নবীর শান বোঝে না, ওলি আল্লাহদের শান বোঝে না, তাদের কাছে প্রশ্ন করতে চাই, আরশ সৃষ্টি হইল নবীজির গাম মুবারক থেকে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন? সকল সৃষ্টি নবীজি থেকে। ঠিক কিনা বলেন? তাহলে আমি বলতে চাই আল্লাহর আরশ সৃষ্টির আগে আমার আল্লাহ ছিল কিনা? ছিল নাকি ছিল না? তাহলে আমরা সকলে জানি যত মুমিন আছে, যত মুসলমান আছে, ইসলাম জগতের যত দল আছে, সকল দলেরাই জানে, সকলে একমত যে আল্লাহ আরশ আজিম আছে কিনা? হ্যাঁ, ওই আল্লাহ আরশ আজিম সৃষ্টি কোথা থেকে? আমাদের নবীজির গাম মুবারক থেকে আল্লাহ আরশ আজিম বানাইছে। তাহলে আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা হলো, আমি প্রশ্ন করতে চাই, আল্লাহ আরশ অবশ্যই নবী পাকের আগে ছিল কিনা? ছিল। ছিল। আরে নবীজির গাম থেকে আল্লাহ আরশ বানাইছে নাকি? তাহলে নবীজির সৃষ্টির আগে আল্লাহ ছিল কিনা? নিঃসন্দেহে ছিল। তাহলে আমি জানতে চাই, যারা ওই আল্লাহদের বিরোধিতা করে, ওই আল্লাহর শানকে নিয়ে চিরমিনি গেলে, তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, তাহলে নবী সৃষ্টির আগে আরশ আজিম ছিল না? অবশ্যই ছিল না। তাহলে আল্লাহ কোথায় বসতেন? আল্লাহ কোথায় বসতেন? না, নবীজি সৃষ্টির আগে
আরশও ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, 18,000 সৃষ্টি ছিল না, 80,000 জগৎ ছিল না, মুমিনের কলবও ছিল না। আমি শুনতে পাচ্ছি একজন বলছে মুমিনের কলব, না 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 না, আরশের আগে মুমিন বানাইছে কিনা? হ্যাঁ, নবীজির সৃষ্টি হবে, নবীজির গাম মোবারক থেকে আল্লাহ তাআলা বানালেন আরশ, কুরসি, লৌহ, কলম, নবমণ্ডল, ভূমণ্ডল, এক কথা আদম, ঈসা, মূসা, নূহ, সমস্ত নবীরা বানাইলেন, ঠিক কিনা বলেন? তাহলে আমার জিজ্ঞাসা হলো, যারা ওলিয়াদের শানকে নিয়ে চিনিমিনি করে, নবীর শানে বেয়াদবি গুস্তাখি করে পায় বন্ধুরা, ও আমার বাবাজিরা, তাহলে আরশ সৃষ্টির আগে অবশ্যই আল্লাহ পাক ছিলেন, ঠিক কিনা? এটা আমাদের আকীদা, আল্লাহ ছিলেন, ঠিক বলে? তাহলে আল্লাহ তাআলা কোথায় বসতেন? ওই আরশের নাম কি? সুবহানাল্লাহ। ওই আরশের নাম কি? যারা ওলিয়াদের শানকে নিয়ে চিনিমিনি করেন, যারা নবীর শানকে বুঝতে চান না, যারা নবীর সাথে বেয়াদবি করেন, আমি ওই ভাইজানদেরকে আমি প্রশ্ন করলাম, সময় দিলাম 50 বছর, যে আরশ পাকের আগে কোন আরশে আল্লাহ বসতেন? সুবহানাল্লাহ। যাও, বলতেছিলাম আল্লাহ তাআলা কলব বানাইছে, ওই কলবটা বানাইছে একমাত্র আল্লাহ বসার জন্য। কার বসার জন্য? আরেকজন বসার জন্য। ওনার নাম কি? আমাদের আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআন পাকে আছে কিনা বলেন? এটা আমি বানাইছি? তারপরে কোন আলেমরা বানাইছে? আমার বাবা জান কেবলা বানাইছে? কোন আলেম বানাইছে? এই আয়াতটি মুবারক নাযিল করেছেন আল্লাহ তাআলা নবীজি পাকের উপরে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাহলে অতি নিকটে নবী আছেন, আল্লাহ আছেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাহলে ওই কলবটা আল্লাহ তাআলা বাস করেন, নবী থাকেন, কিন্তু দুঃখের বিষয় আমরা গুনাহ করতে 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 আমাদের অন্তরটা একবারে কালো হয়ে গেছে, বুঝেন? মরিচা যুক্ত হয়ে গেছে। এর জন্য আল্লাহও নাই, নবীও নাই। হ্যাঁ, এখন আছে কাকে বলে? শয়তানি দখলে। পৃথিবীর 80% থেকে 90% মানুষের কলব শয়তানের দখলে চলে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এই শয়তানকে কলব থেকে বিদায় করতে চাই কিনা বলেন? কাকে বসাতে চাই? আল্লাহ এবং রাসূলকে বসাতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের কলব শয়তানের দখলে চলে গেছে, সুতরাং শয়তানকে ভাগাইতে হবে, তাড়াইতে হবে, শয়তানকে দূর করতে হবে। দূর করিয়া এই কলবের ভিতরে আমার আল্লাহ পাককে, রাসূলের পাককে আমরা বসাতে চাই কিনা বলে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ, শাহী আল্লামা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। তাহলে সংক্ষেপে বলতে চাই, এই কলমটা আল্লাহ পাকের আরশ আজিম একটা আছে, সাতবক আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে আলো আছে 70,000 পর্দা। হ্যাঁ, এরপরে অনেক জগৎ আছে, এরপরে আরশ আজিম, এরপরে আরেকটা আরশ আছে মুমিনের কলম, ঠিক কিনা বলেন? আরেকটা আরশ আছে ভাইজান, যে আরশ সৃষ্টির আগে আরেকটা কি ছিল? আল্লাহ কোথায় বসতেন? কারণ আরশ তো নবী পাকের গাম মুবারক তৈরি, গাম মুবারকের দ্বারা তৈরি। তাহলে নবী সৃষ্টির আগে আল্লাহ ছিলেন, তা নবী সৃষ্টির আগে আসো আসিম ছিলেন না? নিশ্চয়ই। তাহলে আল্লাহ তাআলা কোথায় বসতেন? এই আরশের নাম কি বলতে হবে? বলতে পারবেন না। বলতে হলে ইলমে লাদুনির প্রয়োজন, ইলমে তাসাউফ প্রয়োজন, ঠিক না? যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাপন্থী, যারা ঈমানদার, মুত্তাকিন, পরহেজগার, আশিকে রাসূল, আশিকে নবী, আশিকে ওলি, যারা ইলমে লাদুনি প্রাপ্ত, তারা বলতে পারে ওই আরশের ঠিকানা কোথায় আছে। যাই হোক, আমাদের কলম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ
তাআলা বাস করার জন্য, নবী থাকার জন্য। কিন্তু আমরা শয়তানের কপরে পড়ে, নফসের ধোঁকায় পড়ে, তাগুতের অনুসরণ করে আমরা শয়তানকে বসাইলাম। ঠিক কিনা বলে? এখন শয়তান দ্বারা আমরা পরিচালিত। ঠিক কিনা বলে? শয়তান দ্বারা পরিচালিত। কবরের ভিতরে বসে বসে শয়তান পরিচালনা করতেছে। রাষ্ট্র বিরোধী যাও, অলির বিরুদ্ধে যাও, নবীর বিরুদ্ধে যাও, এটা কে করে? শয়তান। আমরা কি রাষ্ট্রের পক্ষে নাকি বিপক্ষে? আমরা রাষ্ট্রের পক্ষে। আমি প্রথমেই আলোচনা প্রারম্ভে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অন্তঃস্থল থেকে মোবারকবাদ জ্ঞাপন করি, যেহেতু একটা কাজ করেছেন, সেটা হলো ওলি আল্লাহকে সম্মান প্রদর্শন করেছেন। ঠিক কিনা করছে কিনা জানেন না আপনারা? বলেন যেটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করেছে। ঠিক কিনা বলে? হ্যাঁ, ওলি আল্লাহকে সম্মান করেছেন। সুতরাং যারা ওলি আল্লাহকে সম্মান করবে তারা বিজয়ী হবে। হ্যাঁ, ঠিক কিনা বলে? সুতরাং আমরা সেই কর্মের ভিতরে আল্লাহকে, নবীকে বসাতে চাই, কিন্তু শয়তান বসে গেছে ভাই আমাদের গর্হিত কাজের জন্য। শয়তান বসে গেছে, এই শয়তানের মাধ্যমে আমরা পরিচালিত। এই জন্য শয়তান আপনাকে ওই দিকে ডাইভার্ট করছে, ওই দিকে শয়তান আপনাকে তাড়া নিচ্ছে। কোথায় কি করা যায়? মাহফিল বন্ধ করা যায়, নেক কাজ বন্ধ করা যায়, আল্লাহর জিকির বন্ধ করা যায়, নবীর মিলাদ বন্ধ করা যায়, ওলি আল্লাহর শান বন্ধ করা যায়, নবীর শান বন্ধ করা যায়। এই জন্য শয়তান আপনাকে ওসওয়াসা দিচ্ছে। ঠিক কিনা বলে? ওই শয়তানকে আমাদের অন্তর থেকে তাড়াইতে হবে, ভাগাইতে হবে, দূর করতে হবে। দূর করতে হলে, ভাগাইতে হলে, আল্লাহকে, রাসূল পাককে বসাইতে হইলে কি লাগবে জানেন? হ্যাঁ, আল্লাহর ওলিদের সহবত লাগবে। ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের সহবতে আমরা এসেছি। আরেকটা জিনিস লাগবে, আল্লাহর ওলিদের কৃপার বদলতে আমাদের লাগবে আল্লাহর জিকির। লাগবে কিনা? হ্যাঁ, এর জন্য আসুন আমরা দুই দিন জিকির করে শেষ করে দেবো। আমি আমার কারণে দেখে মোতাব যেছে, আমার কারণ যাতে পিসাতে পাঁচটা উসিলা আল্লাহ তাআলা যে মোতাব যাচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে খাদ্যের গান ইসমাত অনুযায়ী দুই দিন জিকির ভাই আমার কালবে আসুক। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah, 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 Allahumma salli ala sayyidina nabiyyina wa shafi'ina wa habibina wa sayyidina wa nurina wa maulana Muhammad. Allahumma salli wa sallim wa barik alayhi. আমি আমার কবর জীবন আমার কবর পিসা বাবা দাদা পিসা পাক রসিলা আল্লাহ তাআলা দিন মত আল্লাহ তাআলা তপ হতে আল্লাহ তাআলা তোমাদের কাজে তরিকার নিয়ম অনুযায়ী তিন দিন জিকির ফায়জ আমার কলবে আসুক ইয়া আল্লাহ। একবার শুনুন, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ Allahu Allah, Allahu 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 Allah, Allahu Allahu Allah, Allahu Allahu Allah, Allahu Allahu Allah,
আল্লাহু আল্লাহু আল্লাহ 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 আল্লাহু اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ونورنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليهم بسم الله الرحمن الرحيم وقبل متوجه تمام قلبه پیشاয় ও দাদা পেশায় পাকার রসুল আল্লাহ তাআলা থেকে মুতজাজি আল্লাহ তাআলা তরবাতে কাবিয়া তরিকার নিয়ম অনুযায়ী চার রুজি কৃপায় আমার কলবে আসুক ইয়া আল্লাহ সঙ্গে আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ومولانا محمد اللهم صل وسلم وبارك عليه شكرا لله الحمد لله সময় সর্বদা অনেক আলেম ওলামারা আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ শুকর করেন আলহামদুলিল্লাহ অনেক আলেম ওলামারা আজকে আমাদের দরবার শরীফে তাশরীফ আনবেন এবং ইতিমধ্যে এনেছেন আমরা খুশি না বেজার খুশি না বেজার আমরা এই মাহফিলটা চাই কিনা বলেন করোনা দেওয়ার মালিক কে মহামারী নেওয়ার মালিক কে হেফাজতের মালিক কে আমিন আপনি কেউ না সুতরাং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি এবং করতেছি আল্লাহ যেন আমাদের আজকে পার্দা দারুল সিদ্দিকের দরবার শরীফে যারা এসেছেন এবং যারা আসবেন প্রত্যেককে যেন আল্লাহ এই মহামারী থেকে যেন হেফাজত করেন আল্লাহ কি পারেন কিনা বলেন পারেন কিনা বলেন আমরা আল্লাহর কাছে দরবারে আল্লাহর শাহী দরবারে আমরা দোয়া করি আল্লাহ যেন এই মহামারী থেকে আমাদেরকে হেফাজতে রাখেন বলুন আল্লাহুম্মা আমিন রাহক আমাদের চতুর্পাশে মনে করেন আমি যে কথা বলতে চাই আমাদের গত রাত্রেও মাহফিল ছিল কিনা নেয়ামতপুর বিশাল মাহফিল আপনারা সকলে বিদিত আছেন কিনা আমি জানি না সকলে অবগত আছেন কিনা আমাদের পার্শ্ববর্তী নেয়ামতপুরে একটা বিশাল মাহফিল বিশাল জমায়েত হয়েছে ঠিক কি বলেন তাহলে আমাদের এটাও তো মাহফিল কি বলেন তাহলে ওইটা হইতে পারবে আমাদেরটা হইতে পারবে না তাহলে নিঃসন্দেহ প্রতিহিংসা ছাড়া বই কিছু না ঠিক কিনা বলেন যাই হোক আচ্ছা এখন আজান হবে আমরা একবারে ভিউ টাইমে যথাযথ আমরা নামাজ পড়বো নামাজের পরে ইনশাআল্লাহ নিয়ম অনুযায়ী মাহফিলের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ আপনারা নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নবী ওলির
দুশ্মনেরা সিদ্দিকিয়া দরবার শরীফ দুনিয়া একটা জগৎ যেটা লয় হবে, কই হবে, ধ্বংস হবে, বিনাশ হয়ে যাবে। এই দুনিয়ার জগতে থেকে আপনি সবকিছু মনে করেন না সব শক্তি পেয়ে গেলেন। আর একটা জগৎ আছে ভাই বন্ধুগণ, সেই জগতের নাম কি জানেন? রুহানি জগৎ, ঠিক কিনা বলে? হ্যাঁ, রুহানি জগৎকে অস্বীকার করবেন, হ্যাঁ, আপনি তো সেকেন্ডের ভিতরে টুস হয়ে যাবেন। দমটা যদি চলে যায় তখন আপনি কি লাশ হয়ে যাবেন, ঠিক কিনা বলে? তাহলে এই রুহানি জগৎ আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা বলেন? আল্লাহর ওলিরা রুহানি জগতে বিচরণ করে কিনা বলেন? এই রুহানি জগতের পাওয়ার, রুহানি জগতের শক্তি, ক্ষমতা আল্লাহর ওলিদের কলমে ঢেলে দিয়েছেন কে? তাহলে সে ওলি আল্লাহদের মার্কাজে, সে ওলি আল্লাহদের প্রতিষ্ঠিত দরবারে আপনি গ্রন্থের না শিখে আপনি কাজ করবেন না। সাবধান করে দিলাম, হুঁশিয়ার করে উচ্চারণ করে দিলাম, সাবধান হয়ে যান। আল্লাহর ওলিদের ব্যাপারে সাবধান থাকবেন, সাবধান থাকবেন, আল্লাহর ওলিদের ব্যাপারে সাবধান থাকবেন, তাহলে কিন্তু রেহাই পাবেন। আপনারে আল্লাহই বলে দিয়ে দেন, আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, আমার ওলিদের প্রতিষ্ঠিত মাহফিলে, প্রতিষ্ঠিত মারকাজে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ ধরে বসবো। তুমি যত শিল্পপতি, কুড়িপতি, অধিপতি হও না কেন, আমি আল্লাহর ধরা থেকে রেহাই পাবে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে আমরা আর্জি পেশ করি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এবং বিশেষ করে আমি প্রশাসন ভাইদের কাছে আমি বিনীত নিবেদন জ্ঞাপন করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা আইনকে পরিচালনা করেন, আমরা আইনকে শ্রদ্ধা নিবেদন করি, প্রদর্শন করি, কিন্তু আমার কথাটা পক্ষ থেকে যদি আর কয়েকটা মাহফিল হয়, কিন্তু হয়ে যায়, তাহলে আমাদের মাহফিলটা করার জন্য সুযোগ তো আমরা পাইতে পারি। এটা আমাদের নৈতিক দাবি, ঠিক কিনা বলে? গত রাত্রি হয়েছে জগৎপুরের মাহফিল, এর জন্য আপনাদের কাছে আমরা কি চাই? সাহায্য সহযোগিতা চাই, দুনিয়াবি সাহায্য সহযোগিতা। কিন্তু আপনি কেন, আমি কেন, কেউ পৃথিবীর অধিপতি, রাষ্ট্রপতি, জাতীয় সংঘের প্রেসিডেন্ট গায়েবী মদত দিতে পারে না। গায়েবী মদতের মালিককে, ঠিক কিনা বলে? তাহলে আহকামুল হাকিমের কাছে আমরা এই মাহফিলকে সুমুক্ত করে দিলাম। এই মাহফিলকে বাস্তবায়ন কামিয়াব করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ মঞ্জুর করলাম, ফরিয়াদ আল্লাহ পেশ করলাম। এই ফরিয়াদ মঞ্জুর আল্লাহ তাআলা যদি করেন, তাহলে আমি তো পারবো না ভাই এই মাহফিলকে বন্ধ করা, ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহর কাছে আবেদন নিবেদন পেশ করলাম, আজকের মাহফিল যেন কামিয়াব হয়, সহিহ সালামতে মাহফিলটা যেন হয়, এবং আশিকুল মুহিবুল জাকিরিন সকলে যেন মাহফিলে আসতে পারে, কোরআন হাদিসের আলোচনা যেন মনোযোগ সহকারে শুনতে পারে, এবং যেন হেদায়েত প্রাপ্ত হয়ে, বেগুনা হয়ে, মাসুদ হয়ে, নিষ্পাপ হয়ে যেন আপন আপন ঘরে ফিরতে পারে। সকলের কাছে আমি এই আবদার করবো, ধৈর্য সহকারে আপনারা বসে থাকবেন, ইনশাআল্লাহ উঠা বসা করবেন না। মাহফিলের সৌন্দর্য, মাহফিলের শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনার দায়িত্ব আছে কিনা বলেন? এরপর অসংখ্য আমার এলাকাবাসী ছেলেদের, নৌজওয়ান ছেলেদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ, সাধুবাদ এবং জনসংঘের পক্ষ থেকে একগুচ্ছ রজনীগন্ধা এবং গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। তারা আন্তরিক হয়েছে এবং মাহফিলের জন্য একদম উদার হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য আমার এলাকাবাসীর ছেলেমেয়েরা, নৌজওয়ান ছেলেরা চতুর্দিকে টহল দিচ্ছে, তাদের হৃদয়ের স্পন্দন, তাদের হৃদয়ের কুরাক হচ্ছে এই মাহফিল যেন হয়। এই মাহফিলকে কেন্দ্র করে তারা ঈদুল ফিতর, ঈদুল আজহাতে এত আনন্দ উপভোগ করে না, যতটুকু আনন্দ উপভোগ করে এই মাহফিলকে কেন্দ্র হয়। সুতরাং এলাকাবাসীকে ধন্যবাদ, মোবারকবাদ, এবং আমার বাবাজান কেবলা এই দরবারের ভক্ত আশিকুল মুহিবুল জাকিরিনদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা অত্যন্ত আন্তরিক হয়ে আপনারা এসেছেন এবং স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে আপনারা কাজ করতেছেন। কয়দিন যাবত ইনশাআল্লাহ যে বিশাল আঞ্জাম আপনারা করেছেন, এর জন্য আল্লাহর কাছে আপনাদের ইহকালীন পরকালীন মঙ্গল আমি কামনা করি। আল্লাহ যেন আপনাদেরকে ইহকাল এবং পরকালে নাজাত দিয়ে দেন, মঙ্গল দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের ফরিয়াদ কবুল করেন।
এখন নামাজ হবে, নামাজের পরে আমাদের ধারাবাহিক আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমরা উঠা বসা করবো না, রাস্তাঘাটে আমরা কি করবো না, বিশৃঙ্খলা করবো। আর সিরাতুল জামাত মসজিদ থেকে দরবার শরীফ, ফুরফুরা শরীফ।